টপিক নিয়ে আসলে আগে থাকতে চাই, কারণ যেহেতু বিশ্বকাপ একটা বড় ইস্যু, আগে সেটা সলভ করা জরুরি। এবং যেটা হয়েছে আমরা জানি, এই প্রসেসের মধ্য দিয়ে মোস্তাফিজ ইস্যু থেকে কিভাবে সেটা গড়িয়েছে এই সিকিউরিটি কনসার্ন এবং আইসিসি থেকে আসলে শেষ পর্যন্ত উড়ে এসে বিসিবির সঙ্গে বসা, বিসিবি তার জায়গায় অনর। প্রথমত আসলে কোন দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে দীর্ঘদিনের সাংবাদিকতা থেকে, সেই একই সঙ্গে সরকারের একটা জায়গায় যেহেতু আপনি আছেন রিপ্রেজেন্টেটিভ হয়ে, সেদিক থেকে কি মনে হয় যে বাংলাদেশ তাদের অবস্থানে তো অনর, তাহলে যে বিকল্প ভাবনার কথা এসছে গ্রুপ অদল বদলে, সেদিকেই আসলে যাচ্ছে কিনা? প্রথমত বাংলাদেশের অবস্থান তো আসলে আপনি বলেছেন অনড়, এবং এটা আসলে এই মুহূর্তে পরিবর্তন করার কোনো সুযোগ নেই। কারণ নিরাপত্তা এমন একটা ইস্যু, এটা নিয়ে আসলে নেগোসিয়েশন করার কিছু নেই। কারণ নিরাপত্তা, আপনার যদি ন্যূনতম কোনো ঘাটতিও থাকে তাহলে নিরাপত্তা নিয়ে ঝুঁকি কেউই নেবে না। অতীতে অনেক দলই এরকম নিরাপত্তা ইস্যুতে তাদের দল পাঠায় নাই, বাংলাদেশেও দল পাঠায় নাই, এরকম ঘটনাও আছে। সো এটা একেবারেই নন নেগোসিয়েবল একটা জিনিস। এখন প্রশ্ন হচ্ছে নিরাপত্তাটা কিভাবে এনশিওর করবে। তো এখন এই এনশিওর করাটার দায়িত্ব কাদের? আইসিসির এবং স্বাগতিক দলের। সো এটা এখন যে উদ্ভূত যে সমস্যা, এটা সমাধানও তাদেরই করতে হবে। প্রথমত মোস্তাফিজকে ঘিরে যে সমস্যাটার সূত্রপাত, সেই সূত্রপাতটা করেছে ভারত। তারা তাদের দিক থেকেই জানানো হয়েছে যে মোস্তাফিজের নিরাপত্তার সংকটটা আছে, যে কারণে মোস্তাফিজকে আইপিএলে তারা খেলতে দেয়নি। সো তারাই যেহেতু বলছে নিরাপত্তার শঙ্কা আছে, এবং পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে আইসিসির যে চিঠি, আইসিসির সিকিউরিটি কমিটি ইন্টারনাল চিঠি, যেটা অ্যাকচুয়ালি মোস্তাফিজকে আইপিএল থেকে প্রত্যাহারেরও আগে এই চিঠি প্রস্তুত করা হয়েছিল। তার মানে এটা হচ্ছে যে এই সংখ্যাটা শুধুমাত্র মোস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে কারো দ্বারা প্রভাবিত হয়ে এই চিঠিটা তৈরি হয়নি। এটা জেনুইন একটা কনসার্ন, যেটা আইসিসির নিজস্ব পর্যবেক্ষণেও উঠে এসেছে। সো এই পর্যবেক্ষণগুলো এখন যেহেতু এগুলো উঠে এসেছে, এগুলোকে কীভাবে সমাধান করবে এটা আপনার ভারতকেই ঠিক করতে হবে বা আইসিসিকেই ঠিক করতে হবে। বাংলাদেশ তার কনসার্নটা জানিয়েছে, কনসার্নটা খুবই জেনুইন, এবং এখানে অনেকগুলো লজিক্যাল পয়েন্ট আছে। বাংলাদেশ এই লজিক্যাল পয়েন্টে বাংলাদেশ ভারতে যেতে রাজি হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে জানিয়েছে, তার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বাংলাদেশ সরকার জানিয়েছে। এক্ষেত্রে আসলে বিসিবির অন্য কোনো অপশন নাই। যদি কোনো অপশন থেকে থাকে সেটা হয়তো আলোচনার মাধ্যমে বা প্রস্তাব আকারে হয়তো যেতে পারে। সেই প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হতে পারে, সেগুলোর সুবিধা অসুবিধাগুলো নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু এখন এই মুহূর্তে যা সিচুয়েশন, তাতে সিদ্ধান্ত আইসিসিকেই নিতে হবে।